পৃষ্ঠা 149। ট্রু অ্যান্ড ফলস টাইপ। নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ, বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। বি, বিবৃতি বি সত্য এবং বিবৃতি এ মিথ্যা। সি, দুটি বিবৃতিই সত্য। ডি, দুটি বিবৃতি মিথ্যা। প্রশ্ন 1। বিবৃতি এ, নৈতিকতার ধারণাটি একটি প্রাচীন ধারণা। বিবৃতি বি, পরিবেশ নৈতিকতার ধারণাটি একটি প্রাচীন ধারণা। উত্তর এ। 2। বিবৃতি এ, ব্যবহারিক নীতিবিদ্যা থেকে উৎসারিত হয়েছে পরিবেশ নীতিবিদ্যা। বিবৃতি বি, মানুষের পরিবেশের ধারণাটি নৈতিকতার সঙ্গে সম্পৃক্ত। উত্তর সি। পৃষ্ঠা 150। 3। বিবৃতি এ, ম্যানস রেসপন্সিবিলিটি ফর নেচার এর প্রণেতা হলেন জন পাসমোর। বিবৃতি বি, এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থের লেখক হলেন বটকিন ও কেলার। উত্তর সি। 4। বিবৃতি এ, এনভায়রনমেন্টাল সায়েন্সের অর্থ হল আবহাওয়া বিজ্ঞান। বিবৃতি বি, ভিন্ন ভিন্ন মর্যাদায় মানুষ ও প্রকৃতির কথা বলা হয় পরিবেশ বিজ্ঞানে। উত্তর হল ডি। 5। বিবৃতি এ, সুস্থ পরিবেশ রক্ষার্থে এক পৃথিবীর কথা বলেছেন উইলস্কি। বিবৃতি বি, দূষণ আমদানিকারী শক্তিকে বলা হয় দূষক। উত্তর সি। 6। বিবৃতি এ, পরিবেশ নীতিবিদ্যা দূষণমুক্ত পৃথিবীর কথা বলে। বিবৃতি বি, পরিবেশ নীতিবিদ্যা দূষক আমদানির কথা বলে। উত্তর এ। 7। বিবৃতি এ, উপযোগবাদের দৃষ্টিভঙ্গিতে প্রকৃতির কেন্দ্রে মানুষ। বিবৃতি বি, মানব কেন্দ্রিক নৈতিক দৃষ্টিভঙ্গিতে প্রকৃতির প্রতি আমাদের নৈতিকতা হল প্রত্যক্ষ। উত্তর সি। 8। বিবৃতি এ, সাবেকি দৃষ্টিতে মানুষই হল প্রকৃতির হর্তাকর্তা। বিবৃতি বি, প্রকৃতিকে ব্যবহার করা হয় মানুষের স্বার্থ সিদ্ধিতে। উত্তর হল সি। 9। বিবৃতি এ, পরিবেশ নীতিবিদ্যার পরিপ্রেক্ষিতে মূলত দুটি মতবাদ উঠে এসেছে। বিবৃতি বি, মানব কেন্দ্রিক মতবাদে মানবিকতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তর ডি। 10। বিবৃতি এ, অমানব কেন্দ্রিক মতবাদে সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিবৃতি বি, সংরক্ষণ মতবাদের ক্ষেত্রে প্রকৃতি ও পরিবেশের সংরক্ষণের কথা বলা হয়েছে। উত্তর হল বি। 11। বিবৃতি এ, পরিবেশ নীতিতত্ত্বে পশুপক্ষীর প্রতি নৈতিক দায়বদ্ধতা স্বীকার করা হয়েছে। বিবৃতি বি, পরিবেশ নীতিতত্ত্বে লতা গুল্ম ও বৃক্ষরাজির প্রতি নৈতিক দায়বদ্ধতা স্বীকার করা হয়েছে। উত্তর সি। 12। বিবৃতি এ, পরিবেশ নীতিতত্ত্বে মানুষের প্রতি নৈতিক দায়বদ্ধতা স্বীকার করা হয়েছে। বিবৃতি বি, পরিবেশ নীতিতত্ত্ব সাবেকি নীতিতত্ত্বের অগ্রগামী। উত্তর এ। 13। বিবৃতি এ, প্রকৃতি ও পরিবেশে মানুষের স্বকীয় ভূমিকা স্বীকৃত। বিবৃতি বি, প্রকৃতি ও পরিবেশে অজৈব উপাদানগুলিরও স্বকীয় ভূমিকা স্বীকৃতি। উত্তর সি। 14। বিবৃতি এ, প্রকৃতি ও পরিবেশে মানুষের ভূমিকা হল গৌণ। বিবৃতি বি, প্রকৃতি ও পরিবেশে অজৈব উপাদানগুলির ভূমিকা হল মুখ্য। উত্তর ডি। 15। বিবৃতি এ, বাস্তুতন্ত্র সম্পর্কিত বিদ্যাকেই বলা হয় বাস্তুবিদ্যা। বিবৃতি বি, বাস্তুবিদ্যায় শুধু মানুষের নৈতিকতার কথা বলা হয়েছে। উত্তর হল এ। 16। বিবৃতি এ, বাস্তুবিদ্যায় শুধু পশু পক্ষীদের নৈতিকতার কথা বলা হয়েছে। বিবৃতি বি,
জড় ও জীবনের মিথস্ক্রিয়ায় প্রাণীকুলের বাঁচার যে ব্যবস্থা তাকেই বলা হয় বাস্তুতন্ত্র। উত্তর হল বি। 17 বিবৃতি এ পরিবেশ নীতিবিদ্যা শুধুমাত্র মানুষের নৈতিকতার কথা বলে। বিবৃতি বি পরিবেশ নীতিবিদ্যা শুধুমাত্র বৃক্ষরাজির নৈতিকতার কথা বলে। উত্তর হল ডি। পৃষ্ঠা 151। প্রশ্ন 18 বিবৃতি এ পরিবেশ নীতিবিদ্যা শুধুমাত্র পশুপক্ষীর নৈতিকতার কথা বলে। বিবৃতি বি পরিবেশ নীতিবিদ্যা সামগ্রিকভাবে পরিবেশ ও প্রকৃতির নৈতিকতার কথা বলে। উত্তর হল বি। 19 বিবৃতি এ পশুপক্ষীদের প্রতি নৈতিকতা প্রদর্শনের কথা বলেছেন ক্রিস্টোফার স্টোন। বিবৃতি বি গুল্ম বৃক্ষাদির প্রতি নৈতিকতা প্রদর্শনের কথা বলেছেন আর্মস। উত্তর ডি। 20 বিবৃতি এ বাস্তুতন্ত্রের প্রতি নৈতিকতা প্রদর্শনের কথা বলেছেন আলডো লিওপোল্ড। বিবৃতি বি আর্থার ট্যান্সলে হলেন একজন ইংরেজ উদ্ভিদ বিজ্ঞানী। উত্তর হল সি। 21 বিবৃতি এ পরিবেশের জীবিত উপাদানগুলি হল বায়োটিক ফ্যাক্টর। বিবৃতি বি পরিবেশের জড় উপাদানগুলি হল অ্যাবায়োটিক ফ্যাক্টর। উত্তর হল সি। 22 বিবৃতি এ পরিবেশের জড় ও জীবিত উপাদানগুলিকে একসঙ্গে বলা হয় ইকোসিস্টেম। বিবৃতি বি বাস্তুতন্ত্রে সূর্যকেই শক্তির মূল উৎস বলেছেন ওডাম। উত্তর সি। 23 বিবৃতি এ আলডো লিওপোল্ড হলেন প্রখ্যাত আমেরিকান ইকোলজিস্ট। বিবৃতি বি আর্থার ট্যান্সলে হলেন প্রখ্যাত ইংরেজ উদ্ভিদ বিজ্ঞানী। উত্তর হল ডি। 24 বিবৃতি এ আর্নে নেস হলেন প্রখ্যাত নরওয়ে দার্শনিক ও গভীর বাস্তুবাদী। বিবৃতি বি জর্জ সেসাম হলেন প্রখ্যাত আমেরিকান দার্শনিক ও গভীর বাস্তুবাদী। উত্তর হল ডি। ডায়াগ্রাম বেসড টাইপ। প্রশ্ন 1 পরিবেশ নীতিবিদ্যা ক্রমিক অবস্থান হল। উত্তর প্রাচীন নীতিবিদ্যা অ্যারো আধুনিক নীতিবিদ্যা অ্যারো ব্যবহারিক নীতিবিদ্যা অ্যারো পরিবেশ নীতিবিদ্যা। 2 প্রাচীন থেকে আধুনিক পরিবেশ নীতিবিদ্যের সঠিক ক্রমিক অবস্থান হল। উত্তর সক্রেটিস অ্যারো অ্যাকুইনাস অ্যারো কান্ট অ্যারো আর্মস। পৃষ্ঠা 152। প্রশ্ন 3 পরিবেশের সমীকরণটি হল। উত্তর মানুষ প্লাস পার্থিব জীবনী শক্তি প্লাস পার্থিব অজীবনী শক্তি ইকুয়াল টু পরিবেশ। 4 পরিবেশের নৈতিকতার সমীকরণটি হল। উত্তর মানুষ প্লাস পরিবেশ ও প্রকৃতি প্লাস নৈতিকতা ইকুয়াল টু পরিবেশ। 5 পরিবেশের পরিপ্রেক্ষিতে কোন ছকটি সঠিক তা উল্লেখ করো। মানুষ, তার নিচে অন্যান্য জীব ও অজীব সত্তা আর প্রকৃতি। পৃষ্ঠা 153। 6 পরিবেশ নীতিতত্ত্বের আলোকে কোনটি সঠিক। উত্তর পরিবেশ প্লাস নীতিতত্ত্ব ইজিক্যাল টু পরিবেশ নীতিতত্ত্ব। 7 পরিবেশ সংক্রান্ত নৈতিক মতবাদগুলির পরিপ্রেক্ষিতে বলা যায়। উত্তর মানব কেন্দ্রিক নৈতিক দৃষ্টিভঙ্গি, তার দুটো অ্যারো আছে, একদিকে হচ্ছে অমানব কেন্দ্রিক নৈতিক দৃষ্টিভঙ্গি আর একদিকে সংরক্ষণ কেন্দ্রিক নৈতিক দৃষ্টিভঙ্গি। 8 প্রাণ কেন্দ্রিক নৈতিকতার প্রবক্তা রূপে যাদের কথা বলা যায়। উত্তর পিটার সিঙ্গার, জোয়েল ফিনবার্গ, আলবার্ট সুইটজার, পল টেলর। পৃষ্ঠা 154।
বাস্তুতন্ত্রের সমর্থক রূপে যাদের কথা বলা যায়? উত্তর, আর্থার ট্যান্সলে যুক্ত ওডাম যুক্ত আলডো লিওপোল্ড, অ্যারো দিয়ে বাস্তুতন্ত্র। 10. বাস্তুবিদ্যায় বিষয়টিকে আর্নে নেস যেভাবে দেখেছেন, গভীর, অগভীর। 11. লিওপোল্ডের মতে বৃহৎ পরিবার হিসেবে প্রকৃতির চিত্রটি হল জড় বস্তুসমূহ প্লাস উদ্ভিদকুল প্লাস প্রাণীকুল প্লাস মানুষ ইকুয়াল টু প্রকৃতি। পৃষ্ঠা 155। প্রশ্ন 12। পরিবেশের নৈতিকতা সম্পর্কিত প্রচলিত মতবাদগুলির পর্যায়ক্রমিক অবস্থান হল? উত্তর, পরিবেশের নৈতিকতা প্লাস মানবকেন্দ্রিক নৈতিক মতবাদ প্লাস অমানবকেন্দ্রিক নৈতিক মতবাদ, অ্যারো দিয়ে সংরক্ষণ কেন্দ্রিক নৈতিক মতবাদ। 13. বাস্তু নৈতিকতার পরিপ্রেক্ষিতে আলডো লিওপোল্ডের সমীকরণটি হল? উত্তর, বাস্তুতন্ত্র প্লাস নৈতিকতা প্লাস উভয় সংযোগ ইকুয়াল টু বাস্তুতন্ত্রের নৈতিকতা। 14. বাস্তুতন্ত্রের সমর্থকদের পরপর অবস্থানের ক্রমটি হল? উত্তর, আর্থার স্ট্যান্সলে প্লাস লিন্ডম্যান প্লাস ওডাম, অ্যারো দিয়ে বাস্তুতন্ত্রের সমর্থক। 15. পরিবেশ সংক্রান্ত নৈতিক মর্যাদার ক্রমটি হল? উত্তর, মানুষের নৈতিক মর্যাদা প্লাস পশুপক্ষীর নৈতিক মর্যাদা প্লাস গাছগাছালির নৈতিক মর্যাদা ইকুয়াল টু পরিবেশের নৈতিকতা। পৃষ্ঠা 156। উত্তর 16। পরিবেশ নৈতিকতা সংক্রান্ত আলোচনা ক্রমটি যেভাবে উঠে আসে তা হল? উত্তর, মানুষের নৈতিক মর্যাদা, অ্যারো পশুপক্ষীর নৈতিক মর্যাদা, অ্যারো উদ্ভিদের নৈতিক মর্যাদা, অ্যারো বাস্তুতন্ত্রের নৈতিক মর্যাদা। কেস বেসড টাইপ। প্রশ্ন 1। পরিবেশ নীতিবিদ্যার আলোচনার পরিপ্রেক্ষিতে মানুষ, প্রকৃতি ও পরিবেশ নৈতিকতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ শুধুমাত্র মানুষকে নিয়ে যেমন পরিবেশ নৈতিকতার বিষয়টিকে তুলে ধরা যায় না, তেমনি আবার শুধু প্রকৃতি ও পরিবেশকে নিয়েও তা করা যায় না। নৈতিকতার বিষয়টিকে উপেক্ষা করেও এরূপ আলোচনা সম্ভব নয়। সুতরাং দেখা যায় যে পরিবেশ নীতিবিদ্যার পরিপ্রেক্ষিতে মানুষ, প্রকৃতির, পরিবেশ ও নৈতিকতার মধ্যে এক প্রকার মিথস্ক্রিয়ার প্রয়োজন। রোমান 1। সঠিক বিকল্পটি নির্বাচন করো। মানুষ, প্রকৃতি, পরিবেশ ও নৈতিকতার মিথস্ক্রিয়া হল পরিবেশ নীতিবিদ্যার মূল বিষয়। রোমান 2। পরিবেশের সঙ্গে নৈতিকতার সংযুক্তিতে পরিবেশ নীতিবিদ্যার বিষয়টি ভাবা যায়। রোমান 3। মানুষ, প্রকৃতি, পরিবেশ ও নৈতিকতা সবগুলিকে নিয়েই হলো পরিবেশ নীতিবিদ্যা। রোমান 4। এদের সকলের সমষ্টিগত ক্রিয়া ও প্রতিক্রিয়াই হলো পরিবেশ নিয়ন্ত্রক। পৃষ্ঠা 157। মনে রাখবো সহজে। পরিবেশ নীতিবিদ্যা, প্রকৃতি ও পরিসর। যা পরিবেশের নৈতিকতা নিয়ে আলোচনা করে তাকে বলে পরিবেশ নীতিতত্ত্ব। পরিবেশে নৈতিকতার আলোচনাটি হল মূলত আদর্শমূলক। আমাদের চারদিকে অবস্থিত জড় ও অজড় জগৎকে বলা হয় পরিবেশ। পরিবেশ নীতিতত্ত্বের মৌল উৎস হল প্রকৃতি ও পরিবেশের দূষণ। নৈতিকতার পরিপ্রেক্ষিতে পরিবেশ নীতিবিদ্যায় তিনটি মতবাদ উঠে এসেছে: মানবকেন্দ্রিক মতবাদ, অমানবকেন্দ্রিক মতবাদ এবং সংরক্ষণমূলক মতবাদ। চিরাচরিত সাবেকি নীতিতত্ত্ব হল মূলত মানবকেন্দ্রিক। প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ সকলেরই নৈতিকতা স্বীকৃত হয়েছে পরিবেশ নীতিতত্ত্বে। মানুষের সঙ্গে প্রকৃতির মিথস্ক্রিয়ায় উদ্ভব হয়েছে পরিবেশ নীতিতত্ত্বে।
পরিবেশ সংক্রান্ত মতবাদকে বলা হয় পরিবেশবাদ। পরিবেশবাদে বিশ্বাসী যারা, তারা হলেন পরিবেশবাদী। পরিবেশে দূষণ ঘটায় যা, তাকে বলে দূষক। দূষণমুক্ত পরিবেশই হল পরিবেশ নীতিতত্ত্বের মূল লক্ষ্য। পরিবেশ নীতিতত্ত্বের পরিপ্রেক্ষিতে এক পৃথিবীর কথা বলেছেন উইলস্কি। রোমান 1 নিকেন্দ্রিক অ্যানথ্রোপোসেন্ট্রিজম বা মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি মানুষকে পরিবেশের কেন্দ্রবিন্দু হিসেবে দেখে। প্রাকৃতিক সম্পদের ব্যবহার কেবল মানব কল্যাণের জন্যই প্রয়োজন বলে মনে করা হয়। এই দৃষ্টিভঙ্গি স্থিতিশীল উন্নয়নের ধারণার সাথে সম্পর্কিত। রোমান 2 জীব কেন্দ্রিক বায়োসেন্ট্রিজম দৃষ্টিভঙ্গি সমস্ত জীবই নৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এটি মানুষের পাশাপাশি অন্য প্রাণীদেরও সমান মর্যাদা দেয়। রোমান 3 পরিবেশ কেন্দ্রিক ইকোসেন্ট্রিজম দৃষ্টিভঙ্গি শুধু জীব নয়, বরং সমগ্র বাস্তুতন্ত্রকেও নৈতিক মূল্য দেয়। এটি গভীর পরিবেশবাদ ধারণার সাথে সম্পর্কিত। রোমান 4 গভীর বাস্তুবিদ্যা ডিপ ইকোলজি আর্নেনেস এর প্রবর্তিত ধারণা। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা মানুষের নৈতিক দায়িত্ব। মানুষের অস্তিত্বের জন্যই পরিবেশ নয়, বরং পরিবেশ নিজেই মূল্যবান। রোমান 5 অগভীর বাস্তুবিদ্যা শ্যালো ইকোলজি এটি পরিবেশ রক্ষাকে শুধুমাত্র মানুষের স্বার্থের জন্য জরুরি বলে মনে করে। শিল্পায়ন ও প্রযুক্তির মাধ্যমে পরিবেশ সমস্যার সমাধান সম্ভব বলে মনে করা হয়। পরিবেশ নীতিবিদ্যার চিন্তাবিদ ও তাদের অবদান। অ্যালডো লিওপোল্ড ল্যান্ড এথিক ধারণার প্রবর্তক, যা প্রকৃতির প্রতি নৈতিক দায়িত্বের কথা বলে। পিটার সিঙ্গার প্রাণীর অধিকারের পক্ষে কথা বলেন এবং প্রাণী কল্যাণবাদ প্রচার করেন। আয়রন নেস ডিপ ইকোলজি ধারণার প্রবক্তা, যা প্রকৃতির আধ্যাত্মিক মূল্য স্বীকার করে। জেমস ল্যাভলক গাইয়া হাইপোথিসিস GAIA HYPOTHESIS প্রস্তাব করেন, যেখানে পৃথিবীর একটি জীবন্ত সত্তা হিসেবে দেখা হয়। গুরুত্বপূর্ণ পরিবেশ নীতিবিদ্যার পরিভাষা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থ ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন পূরণের সক্ষমতা বজায় রেখে বর্তমান উন্নয়ন করা। কার্বন ফুটপ্রিন্ট ব্যক্তির বা প্রতিষ্ঠানের দ্বারা নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এনভায়রনমেন্টাল জাস্টিস পরিবেশগত সম্পদের সম বন্টন ও সমান সুযোগের নীতি। পৃষ্ঠা 158 এখানে একটি পরিবেশ নীতিবিদ্যার মানসচিত্র দেওয়া আছে।